শিরিক এটা যদি আপনার ক্ষেত্রেও ঘটে, মানে আপনার সাথেও কেউ যদি শিরিক করে, আপনি বুঝবেন যে কত বড় অপরাধ হয়েছে। একটা উদাহরণ দেই আপনাকে। আপনার সন্তান যদি আপনাকে, 20 বছরের একটা সন্তান, আপনার সবকিছু বুঝে, ভালো মস্তিষ্ক, মাথা সব ঠিক আছে, পাগল না, এরকম একটা সন্তান যদি আপনাকে পিতা বলে না ডাকে, আপনার সাথে আপনার বন্ধুকে আব্বা বলে ডাকে, আপনার খুব ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগার কথা? কখনো না। মানে আপনার কিরকম লাগবে, আপনি কি এটা অনুভূতি বুঝতে পারতেছেন? তাহলে আপনি মাত্র 20 বছর তাকে দেখাশোনা করেছেন, এই তো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছে। রিজিক একমাত্র আল্লাহ তাআলা দেন। পৃথিবীতে বাসস্থানের জন্য উপযোগী করে তিনি তৈরি করেছেন। এই অক্সিজেন কে দেন? আল্লাহ তাআলা দেন। তাহলে আপনি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরেকজনকে সিজদা দেন, তাহলে আল্লাহ তাআলা কি ভালো লাগার বিষয় এটা? কখনো না। এই জন্য শিরিক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, এর উপর আর কোনো গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 16 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, একই আয়াত, দুই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শিরিক করে, শরীক করে, অংশীদার স্থাপন করে, তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এটা ছাড়া যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ক্ষমা করে দিবেন। 1 2 নম্বর আয়াত সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। জান্নাতকে কি করেন? হারাম করে দেন। হালাল না, হারাম। তাহলে আল্লাহ তাআলা যেটাকে আপনার জন্য হারাম করে দিয়েছেন, আপনার কি ক্ষমতা আছে সেটাতে যাওয়ার? কখনো নাই। তাহলে শিরক করা মানে জান্নাত হারাম করে নেওয়া।